নমস্কার, আমি অ্যাস্ট্রো রুমেলা। আজ আমি আপনাদের যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, আমরা সকলেই জানি আমাদের 9টি গ্রহ, এবং এই 9টি গ্রহ আমাদের জীবনে আমাদের কী ধরনের রোগ প্রদান করে থাকে। এই 9টি গ্রহের কুপ্রভাবে আমাদের কি কি রোগ হতে পারে। চলুন তাহলে জেনে নিই কী সেই রোগগুলো এবং তাদের কি পরিচয় আমাদের জীবনে, বা সেই রোগগুলো আমাদের জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত, কার কোন গ্রহের প্রভাবে কোন কোন রোগ হচ্ছে। চলুন তাহলে দেখে নিই। ঠিক যেমন প্রত্যেকটা গ্রহ আমাদের জীবনে বিভিন্ন অংশকে প্রভাবিত করে, এইভাবেই স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি গ্রহের সাথে আমাদের স্বাস্থ্য এবং এর পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আসুন জেনে নিই সেই কী 9টি গ্রহ এবং সেই গ্রহের প্রভাবে কোন কোন রোগ আমাদের হয়ে থাকে। প্রথমেই বলবো সূর্য গ্রহ। সূর্যের সাথে জড়িত রোগগুলো: সূর্য ব্যক্তির জীবনে পিত্ত, রং, জ্বালাপোড়া, পেটের রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস, স্নায়ুর রোগ, চোখের রোগ, হৃদরোগ, হাড় সংক্রান্ত রোগ, কুষ্ঠরোগ, মাথার রোগ, রক্তজনিত রোগ, মৃগী রোগ ইত্যাদি শারীরিক সমস্যা হতে পারে। এমন পরিস্থিতি যদি কোনো ব্যক্তির হয় বা এই রোগগুলো যদি কারোর থেকে থাকে, তাহলে দেখতে হবে অবশ্যই তার রাশিতে বা তার ন্যাটাল চার্টে সূর্যের অবস্থানের জন্য তার এই রোগগুলো হয়েছে, তো সেটার প্রতিকার করতে হবে। আর অবশ্যই প্রতিকার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। এরপরে আসবো চন্দ্র। চন্দ্র রিলেটেড কী কী রোগ হয়ে থাকে: ব্যক্তির হৃদয় ও ফুসফুসের সমস্যা, বাম চোখে সমস্যা, অ্যানিমিয়া, ঘুমের সমস্যা, হাঁপানি, ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার রক্তের সমস্যা, বমি, মানসিক চাপ, কিডনির রোগ, ডায়াবেটিস, মানসিক সমস্যা, মুখ বা দাঁতের সমস্যা। এই ধরনের সমস্যা থাকলে বুঝতে হবে যে তার চন্দ্র রিলেটেড কোনো সমস্যা আছে। এরপরে গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহের ফলে আমাদের কি কি রোগ হতে পারে: ব্যক্তির বুধের ফলে বুকের রোগ, স্নায়ু সংক্রান্ত সমস্যা, নাক, ঘন ঘন জ্বর, চুলকানি, টাইফয়েড, পাগলামি, শরীরের কোনো অংশে প্যারালাইসিস হয়ে যাওয়া, মির্গি, আলসার, বদহজম, এই মুখের রোগ, যে কোনো ধরনের চর্মরোগ, হিস্টোরিয়া, মাথা ঘোরানো, মামস, গুটি বসন্ত, স্নায়ু দুর্বলতা, জিহ্বা ও দাঁতের সমস্যা, এই ধরনের কিছু সমস্যা থাকলে বুঝতে হবে ব্যক্তির বুধ গ্রহের প্রভাবে এই সমস্যাগুলো হচ্ছে। মঙ্গল গ্রহের প্রভাবে আমাদের জীবনে কী কী রোগ হয় না, মঙ্গল গ্রহের প্রভাবে আমাদের যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে বিষাক্ত, আলসার, কুষ্ঠরোগ, চুলকানি, কাঁটাযুক্ত তাপ, রক্তচাপ সংক্রান্ত রোগ, ঘাড় ও গলার কোনো প্রবলেম, মূত্ররোগ, টিউমার, ক্যান্সার, পাইলস, আলসার, ডায়রিয়া, যে কোনো ধরনের রক্তপাত, হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ কোনো অংশ কেটে গিয়ে রক্ত পড়া, পোড়া, জ্বর, আগুন লেগে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, এই ধরনের সমস্যা হলে মঙ্গলের প্রভাবে সেগুলো হচ্ছে। শুক্রের প্রভাবে কী কী রোগ হয়ে থাকে: জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সংক্রান্ত রোগ, যৌন রোগ, মূত্র, গোপন অঙ্গে কোনো রোগ, মির্গি রোগ, ডিপথেরিয়া, গলার কোনো রোগ, পুরুষত্বহীনতায় ভোগা, যৌন রোগ, অন্তঃসত্ত্বাহীনতায় ভোগা, এবং জন্ডিস, বন্ধ্যাত্ব, বীর্য সংক্রান্ত কোনো রোগ, ত্বক সংক্রান্ত কোনো রোগ, এগুলো শুক্রের প্রভাবে হয়ে থাকে। এবার বলবো গুরু মানে হচ্ছে বৃহস্পতি। ব্যক্তির লিভার, কিডনি, প্লীহা ইত্যাদি, কানের কোনো রোগ, জিভার কোনো সমস্যা, জন্ডিস, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, হেপাটাইটিস বা জন্ডিস, স্থূলতা, শরীরে হঠাৎ করে মেদ বেড়ে যাচ্ছে, স্থূলতা, দাঁতের কোনো রোগ, মস্তিষ্কের কোনো গুরুতর সমস্যা, এসব যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে জানতে হবে কুণ্ডলিতে বৃহস্পতি তার দুর্বল অবস্থায় রয়েছে। শনির সাথে জড়িত রোগগুলো কি কি:
ব্যক্তির শারীরিক দুর্বলতা, শরীরে ব্যথা, পেটে ব্যথা, হাঁটু বা পায়ের ব্যথা, দাঁত বা চর্মজনিত রোগ, অস্টিওপোরোসিস, মাংসপেশি সংক্রান্ত কোনো রোগ, পক্ষাঘাত, বধিরতা, কাশি, হাঁপানি ইত্যাদি কারণে যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার চার্টে বা জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের জন্য তার এই রোগগুলো হচ্ছে। রাহুর সাথে কি কি রোগ? এবার বলবো রাহু। জ্যোতিষশাস্ত্রে রাহু অনেকটা জায়গা জুড়ে আছে এবং এই রাহুর সাথে জড়িত রোগগুলো কি কি? ছায়াগ্রহ রাহু মস্তিষ্কের ব্যাধি, যকৃতের অসুখ, দুর্বলতা, গুটি বসন্ত, পেটে কৃমি, উচ্চতা দিয়ে কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, আঘাত লাগা, উন্মাদনা, প্রচণ্ড ব্যথা, বিষাক্ত সমস্যা, পশু বা জানোয়ারের থেকে শারীরিক কষ্ট পাওয়া, কুষ্ঠরোগ, ক্যান্সার, জ্বর, মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগ, হঠাৎ কোনো আঘাত লাগা বা অ্যাক্সিডেন্ট হওয়া, দুর্ঘটনার মতো সমস্যাও হতে পারে। তাই কোনো ব্যক্তির যদি এই সমস্যাগুলো হয় জানতে হবে তার রাহু তার হরোস্কোপে সঠিক ফল দিচ্ছে না। কেতু রিলেটেড কী রোগ? জ্যোতিষশাস্ত্রে কেতু আমাদের অনেক জ্যোতিষশাস্ত্রে কেতু সংক্রান্ত সমস্যাগুলো হলো কি কি? সেই সমস্যাগুলো হচ্ছে, প্রথমেই বলবো বাতজনিত রোগ, রক্তের ত্রুটি, চর্মরোগ, অলসতা, শরীরের আঘাত, ক্ষত, অ্যালার্জি, দুর্ঘটনাজনিত কোনো রোগ, ঝামেলা, কুকুরে কামড়ানো, মেরুদণ্ড সংক্রান্ত কোনো সমস্যা, জয়েন্টে ব্যথা, সুগার, কানে কোনো সমস্যা বা রাতে ঘুমানোর মধ্যে খুব দুঃস্বপ্ন আসছে, বারবার দুঃস্বপ্ন দেখছেন, হার্নিয়া বা যৌন অঙ্গের কোনো রোগ, এই ধরনের রোগের যদি আপনি সম্মুখীন হন বুঝতে হবে আপনার কেতু আপনার সঠিক ফল আপনার গ্রহ চার্টে দিচ্ছে না। আপাতত এই 9টা গ্রহের প্রভাবে আমাদের জীবনে কি কি রোগ হতে পারে সমস্তটাই পেয়ে গেছেন। তো যারই সেই সমস্যা থাকুক না কেন এবার হিসেব মতো সেই গ্রহের প্রতিকার করুন এবং দেখবেন সেই রোগ থেকে আপনিও ধীরে ধীরে মুক্তি পেয়ে গেছেন। তার সাথে মেডিকেশন মাস্ট, বা একজন ভালো চিকিৎসক দেখিয়ে পরামর্শ করে অবশ্যই মেডিসিন খেতে হবে। তার সাথে সাথে এই গ্রহের প্রতিকারও করতে হবে। আমি অ্যাস্ট্রো রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার বর্তমানে চেম্বার টালিগঞ্জে, কুদঘাটে, একদম নেতাজি মেট্রো স্টেশনের কাছে, মহানায়ক উত্তম কুমারের ঠিক পরের স্টপেজ নেতাজি মেট্রো স্টেশন, সেখানে নেবে ঠিক 2 মিনিট আমার চেম্বার। হাওড়াতে আমি বসি, এছাড়া আমি দমদমে বসি। যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন এবং সামনাসামনি সরাসরি আপনার সমস্যা আমাকে বলুন, আমি নিশ্চয়ই প্রতিকার করব। জয় মা কালী, জয় মা তারা, সকলের ভালো, সকলে ভালো থাকে।